রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে জুলাই 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনো। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারবো। আমরা এমন একটি রাজনৈতিক সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিক নির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। সঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি? আমরা সেকেন্ড রিপাবলিক করব। ইনকিলাব, ইনকিলাব।
না সংগ্রাম। দালালিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র জনতা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতানা জনতা, ক্ষমতানা জনতা, অপ্রশ্ন সংগ্রাম, অপ্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতানা জনতা, ক্ষমতানা জনতা। এই শুনেন একদম স্টপ। এখানে আমাদের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, ওনাদেরকে বসতে দিন। আমি সবাইকে অনুরোধ করছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, শহীদ ফ্যামিলি রয়েছেন, আপনারা কেউ স্টেজের কাছে আসবেন না। ওনাদেরকে যারা ভলেন্টিয়ার টিম রয়েছেন, আমরা তাদেরকে বলবো একটা কর্ডন ক্রিয়েট করুন। এখানে আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্সকে বলবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সিকিউরিটি ফোর্সকে বলবো তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, ওনাদেরকে নিরাপদ স্থানে আপনাকে নিয়ে যান। আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন, প্লিজ ওইখানে যান। স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন, স্টেজের চারপাশে, স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন। সবাই মঞ্চ থেকে নেমে যাবে, সবাই মঞ্চ থেকে নেমে যাবে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, তাদেরকে ভলেন্টিয়ার যারা আছেন, আপনারা গার্ড দিয়ে আপনারা এখান থেকে সসম্মানে বের হওয়ার জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের এই আজকের সভাস্থল পরিত্যাগ করব। সবাই সুশৃঙ্খল ভাবে নিরাপত্তার স্বার্থে আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করুন। আমরা সুশৃঙ্খল পর্যন্ত আমরা জানি কিভাবে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করতে হয়। ভলেন্টিয়াররা আপনারা একটু কঠোর হন, কঠোর। জনতার যে একদম মঞ্চের কাছে চলে এসেছে, এমনটি কিন্তু আজকে নাহিদ ইসলামের যে ভলেন্টিয়াররা আপনারা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, মঞ্চের কাছে তাদেরকে নিরাপত্তা দিয়ে আপনারা এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। স্টেজ থেকে সবাই নেমে যাবেন, স্টেজ থেকে সবাই ধীরে ধীরে নেমে যাবেন, সবাই স্টেজ থেকে ধীরে ধীরে নেমে যাবেন। আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।